আজকের ব্লগটা ইস্যুহীন ব্লগ, একটা ইস্যুহীন ব্লগ ইন আ সেন্স এটা র্যান্ডম রাইড। অফিসে যাব, অফিস থেকে বাইর হব, বাইর হয়ে কিছুক্ষণ এমনি এমনি ঘোরাঘুরি করবো। সুন্দর লাল পাতা গাছে, ভেরি গুড। ঋতু বৈচিত্র্যের এই এক মজা। যদিও শহরে উল্লেখযোগ্য কি গাছপালা আসলে তেমন নাই, গ্রিনারি বাড়ানো দরকার। এই সিটিতে কয়েকদিন পরে গরমে আর জ্যাকেট তো ভালো কথা, তবে খালি গায়ে বাইক চালাই। ভাইয়া কাগজপত্র সব আছে, সাংবাদিক আমি। র্যান্ডম রাইডে পুলিশ ভাই একটা সিগন্যাল দিল, ভালো লাগলো। কাগজপত্র আমার সবই আছে। কাগজপত্রের জন্য আসলে আমি দীর্ঘদিন মেইন রাস্তায় কম উঠছিলাম, এখন কাগজপত্র আল্লাহর মতো সবই আছে। এই খোলা জায়গায় কাক কি উঠতে উঠতে কামটা তামাম করছে। কাক একটা প্রাণী, কোনো কথা। দেখো মাথার উপরে খেয়াল রাখো, উপরে তাকায় টুথপেস্ট মনে করে দাঁত মাজা ফেলে। আমরা এমন একটা জায়গায় দাঁড়ানো যেখানে এই ধরনের ঝুঁকি থাকার কথা না, কিন্তু যাই হোক যন্ত্রণাই নেছেন। কিরে মামা কোন দিক দিয়ে ঢুকছো তুই? এই হয়েছে র্যান্ডম ঢাকা সিটির অবস্থা। এটা রাস্তার মাঝখানে দাঁড়ায়, আমরা রাস্তার ডান লাইনে। এটা কোনো কথা রে? 3 বেলা গাঁজা খাস তোরা? জ্যাম জ্যাম আর জ্যাম, ত্যক্ত হয়ে গেলাম জ্যামে। কোনো চিপা চাপা অলি গলি খালি নাই, সব জায়গায় জ্যাম। যাইতে পারুম? নাইমা মারেন শালার পুতে করে, একটা জালনা পাইছে আর থুতু ফেলানো শুরু করে দেয়। বলদ কতগুলি এই বাসের জানলা দিয়ে ক্রমাগত এই থুতু ফালাইতেই থাকে। কি একটা অবস্থা। চিপা দিয়ে যাবো না, আবার কফ মেরা দেয়, আরেক বিপদ। সাপসুপ ফালাইস না ভাই। আরে বেচারা হেলমেটও পরে নাই, স্যাপটা পুরা চান দিতে যায় লাগছে। রিস্কাটা কই যাইবা তুমি এর মধ্যে দিয়া? আল্লাহর তোমাকে না কোনো উসপিস ভেদভাব নাই।
If I have a soul, if the ice is cold, if I last forever. বাহ, আর রংধনু হয়েছে ওটার মধ্যে, দেখছো? তুমি এক কাজ করো, এদিকে আসো একটু। হ্যাঁ, চাপ দেন, আমি বাইরে হয়ে যাই। আল্লাহ, ফ্লাইওভার বানাইছে জ্যাম থেকে বাঁচার জন্য। সেই ফ্লাইওভারের উপরের অবস্থা, পুরা ফ্লাইওভারের কি এক অবস্থা নাকি? দেখো কিছু অ্যাক্সিডেন্ট হয় নাই তো আবার? আল্লাহ মাফ করুক। যাচ্ছে তো, জ্যাম তো না, কি আটকায় গেছে, সিএনজি মারছে মনে হয়, তাও পুলিশের গাড়িতে। খবর আছে এই জায়গা, আবার আরেকটা। তো লাগাতার অশান্তি চলতেছে ফ্লাইওভারের উপরে। If I play your game, now you go. The more I want, the more I get. The more I think, the more I'm lost. এখানে আবার কিসের অশান্তি? ঝগড়া, মোটরসাইকেল বাড়ি খেয়েছে মনে হয়। যাইতে দে ভাই একটু। জীবনটা পানি বানায় ভাগ করে বাবারে। এটা কোন জায়গা? মহাখালী বাস টার্মিনাল। ভাই একটা কথা জিজ্ঞেস, যদি কিছু মনে না করেন, এই তেলের মাপটাপ কি সব ঠিকঠাক আছে না? ওই তেলের মাপটাপ ঠিকঠাক আছে না? আমাদের ঢাকা বলা যাবে যে ঢাকার মধ্যে টাস্ট বলেন, যা বলেন ফার্স্টিং রেট আছে। কাজ করি তো ভালোই বলবো, খারাপ করলেও ভালোই। না না, সে কাহিনী কি? এক পাশ বন্ধ করে রাখছে রেলের বার দিয়ে, আরেক পাশ খোলা। ওই দেখো, এই একটা জিনিস মজার, এই R15 নিয়ে বাড়ি হলে দেখা যায় যে এটার সাথে যে কেউ পাল্লা দেয়। পাল্লা দিয়ে আমার হারাইও দিছে অবশ্য। ওই দেখো, ঠেলা দিয়ে ফালাই দিছে। ভাই আপনি সরি কয়ে মামলা, মোটরসাইকেলটা উঠাই দেন যাই আপনি অন্তত। যেই থাক, আমাকে অসুবিধা কি? না এরকম করো না, চাটবা না প্লিজ প্লিজ। বাহ, বিল্ডিংটা তো এখান থেকে সুন্দর লাগতেছে। তো আজকে আসলে র্যান্ডম একটা রাইড ঢাকা শহরে হুদায় ঘোরাঘুরি করলাম।
আসসালামু আলাইকুম প্রান্ত ভাই। জি প্রান্ত ভাই, একটা অকটেন বুস্টার দেন না। আরেকজন আছে আমার সাথে, সে ভিতরে ঢুকতে চায় না। আমি তো খাইতে চাই, আমার তো একটাই কাফি। দিছো এটা কি বড় অকটেন বুস্টার RX এক্সট্রিম? আসো, মাশাআল্লাহ। তাহলে তোর এখন দুইটা দোকানের দরকার নাই। ওই পাশে যে আরেক, ওই পাশে আরে আল্লাহ, ওই পাশে যে আরেকটা আছে ওইটা বন্ধ করে দিবা। এটা ছোট দোকানটা ছিল। ও আচ্ছা, তার মানে তো দুই দোকানের দরকার নেই, এক জায়গায় বসে এখন কাজ করা যাবে। না সেটা বুঝছি, ওইটা ছেড়ে দিছো, এখন টোটালটা এই জায়গায়, আর দুই দোকানের কোনো ঝামেলা নেই। গ্রেট। তুমি এখন আমার যে 94 জনের একটা বিশাল সাবস্ক্রাইবার বেজ আছে, এটার উদ্দেশ্য কি তুমি কিছু বলতে চাও? আমি তো বদলা দেই, ভিন্ন জায়গায় কাজ কাম করি। আসবো, চলো চা খাই, এক কাপ চা খেয়ে জায়গা। আসো প্রান্ত, চা খাওয়াই বই। আজ তোমার কাছে আসছে। এই গেঞ্জিতে আমি গতকালকে পরে নায়কের মতো একটা ছবি উঠাইছি। এইটা এটা পরে তো কালকে দেখো না, এরকম হেলে দুলে হেঁটে এসে পোজ দিয়ে ছবি তুললু। তুমি কিন্তু মোটা না, যে যাই বলি, তুমি কিন্তু মোটা না। এই প্রান্ত, তোমার ভাবি মোটা, স্বাস্থ্যটা একটু ভালো, কিন্তু মোটা না। ভাই গাছপালা লয়ে কই আপনি? Allah, Allah, Allah.